আল্লাহ রব্বুল আলামিন জায়গাটা একটু প্রশস্ত করতে হবে। জায়গাটা প্রশস্ত করে তাদেরকে ভেতরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এদিকে যায় না, ওদিকে তো সবই আবার আসতে হবে। জায়গা নাই, প্রশস্ত জায়গা, শুধু একটু পেছনে যাওয়ার রাস্তা করে দেয়া। ভিতরে জায়গা নাই ভাই, না ভিতরে জায়গা নাই, সবাই লাভ নাই। বাধা দিচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অনুসরণীয় নেত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী, আমাদের সবার প্রাণ প্রিয় বেগম খালেদা জিয়ার কফিন সংসদ ভবন এলাকায় চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। আপনাদের অনুরোধ করছি, সবাই পেছনের দিকে চলে যাবে, সারিবদ্ধভাবে দাঁড়াবেন এবং এই জন্য পেছনে যাওয়ার ব্যবস্থাটা আপনারা করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জানাজাটা শেষ হওয়ার পরে সবাই যাত্রার অবস্থানে থাকবেন। কেউ বিচ্ছিন্নভাবে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করবেন না, ছবি তোলার চেষ্টা করবেন না, সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করবেন না। আরেকটা অনুরোধ করছি, আমরা যারা এখানে আছি দোয়া করব, পাশাপাশি আমরা খেয়াল রাখবো কেউ যাতে আমাদের মধ্যে এসে বিশৃঙ্খলা তৈরি করতেন সেই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। এ ব্যাপারে আমি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এই বাইরের সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনারা খুব সূক্ষ্ম দৃষ্টি রাখবেন, সব দিকে খেয়াল রাখবেন যাতে সবাই সুন্দর করে জানাজার নামাজ আদায় করতে পারে এবং যাতে কেউ সংসদ ভবনের ভেতরে ঢুকে ছবি তোলা বা অন্য কোনো কাজে সময় নষ্ট না করে বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আমাদের প্রাণ প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অবসরীয় নেত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী, তার জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে। আপনাদের সহযোগিতা একান্তভাবে চাইছি। আমি দেখছি সবাই সহযোগিতা করছেন। মিরপুর রোড থেকে এখন পেছনের দিকে যাওয়ার ব্যবস্থা হয়েছে, দিকে যান আরো দ্রুত করেন এবং পেছনের রাস্তায় অনেক খালি আছে। খাবার বাড়ি থেকে শুরু করে মণিপুরিপাড়া, ফার্ম গেট এবং আমাদের সংসদ ভবনের যে বড় বড় 3-4টা মাঠ আছে, এই মাঠগুলোতে পর্যাপ্ত জায়গা আছে, খুব সুন্দর জায়গা হয়ে যাবে। সবাই